আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার ফলাফল আপনারা জানেন যে কবে প্রকাশ হবে। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ফলাফল দেওয়ার পর আপনারা কোন নিয়মে ভর্তি হবেন, কিভাবে হবেন, কতটি মেধা তালিকা দেওয়া হবে এবং মেধা তালিকার পর আপনারা কোন সাবজেক্টে গ্রহণ করলে আপনাদের ভালো হবে সেই সম্পর্কে টোটাল বিস্তারিত সাবজেক্ট নাকি কলেজ সেটাও ধারণা দেব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদের। প্রিয় দর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হয়েছে তার ফলাফল অর্থাৎ 2026 সালের ফলাফলটি কবে দেবে? মে মাসের শুরুতেই প্রকাশিত হবে এমনই আমরা জানতে পেরেছি। এপ্রিল 2026-এর শেষের দিকে এটি জানিয়েছেন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি পরিচালক রয়েছেন বর্তমানে তিনি। যাই ফলাফল দেওয়ার প্রক্রিয়া আপনারা জানেন যে কয়েকটি লিঙ্ক দেওয়া আছে, তারপর আপনার ওখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে জাস্ট খুব সহজেই বের করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে NUAT রোল নম্বর দেওয়ার ফল লিখে 16322 নম্বরে SMS পাঠাতে পারেন। আসলে ওই সময় আপনার সার্ভার ডাউন থাকে, তাই এটা দিয়েও করতে পারেন, কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যেন রোল নাম্বারটা ঠিক থাকে, কারণ একটা রোল নম্বরের ভুলের কারণে আপনাকে হয়তো অন্য সাবজেক্টে যাওয়া লাগতে পারে। যাই হোক, গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষার 10 থেকে 12 দিন পর ফলাফল দেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। যাই হোক, ফলাফল প্রকাশের পর সকল প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি ফর্ম করতে হবে। তো প্রিয় দর্শক, কতটি মেধা তালিকা হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি প্রক্রিয়া সাধারণত 2টি মেধা তালিকা হয়, এরপর রিলিজ স্লিপ পর্যায়ে অনুষ্ঠিত হয়। নিচে মেধা তালিকা ভর্তির ধাপগুলো আমরা দেখি। যদি প্রথম মেধা তালিকা আপনি চিন্তা করেন ফার্স্ট মেরিট লিস্ট, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে এটি প্রথম তালিকা করা হয়। এতে যারা স্থান পান তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে কলেজে ভর্তি হতে হয়। যদি সেক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে তাহলে তাদের রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে, কারণ দ্বিতীয় মেধা তালিকায় তাদের আর কখনো ওই যে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। কারণ প্রথম মেধা তালিকায় যারা সুযোগ পাবেন তারা যদি একবার ভর্তি না হয়, সেক্ষেত্রে তাদের দ্বিতীয় মেধা তালিকা যখন প্রকাশ করা হবে তখন তারা আর ভর্তি হতে পারবে না। যারা ভর্তি হতে পারবে তাদের জন্য আবার দ্বিতীয় মাইগ্রেশন সিস্টেমটি চালু থাকবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার সময়। এখন দ্বিতীয় মেধা তালিকায় কারা প্রকাশ পাবে? যারা প্রথম মেধা তালিকায় সুযোগ পাননি তাদের আসনটি দ্বিতীয় মেধা তালিকায় অন্যরা পাবে, অর্থাৎ যাদের কম নম্বর ছিল তারা দ্বিতীয় মেধা তালিকায় পাবেন। এবং প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছেন তারা যে না আমি এই সাবজেক্টটা পড়বো না, তো অন্য সাবজেক্টে যেতে চাই, এমন যদি তাদের মনে হয়, সেক্ষেত্রে তারা মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অন্য সাবজেক্টে যেতে পারবে। যাই হোক, তারপর কোটা মেধা তালিকা, কোটা মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের জন্য আলাদাভাবে এই তালিকা প্রকাশ করা হয়। তারপর রিলিজ স্লিপ, যারা মেধা তালিকায় স্থান পান না বা পছন্দ কলেজে ভর্তি হতে পারেন না তাদের জন্য সাধারণত 2টি রিলিজ স্লিপের সুযোগ দেওয়া হয়। এখানে নতুন করে 5টি কলেজে আবেদন করার সুযোগ থাকে। তো বুঝতে পারছেন, 2টি রিলিজ স্লিপের অর্থাৎ রেজাল্ট দেবে, এর মধ্যে এখানে আপনারা 5টি কলেজের আবেদনের সুযোগ দেবে আপনাদের, যে কোনো আপনারা চয়েস মতন 5টি কলেজে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনাদের কোন সাবজেক্টটি প্রথম পছন্দ সেই অনুযায়ী আপনারা সাজাতে পারেন। প্রিয় দর্শক, তারপর ভর্তির ফলাফল 2026 গুরুত্বপূর্ণ তথ্য। ফলাফল প্রকাশের প্রথম মেধা তালিকা মে 2026-এর শেষের দিকে বা জুন 2026-এর শুরুতে প্রকাশ হতে পারে। মেধা তালিকা তৈরির ভিত্তি হচ্ছে ভর্তি পরীক্ষায় 100 নম্বর, তার মধ্যে আপনি যত নাম্বার পাবেন বেশি তা আপনি এগিয়ে থাকবেন, এবং SSC-তে 40% ও HSC নম্বরের উপর 60% নম্বর কাউন্ট করা হবে। GPA এর উপর 100 নম্বর, সর্বমোট 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। প্রিয় দর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপের মাধ্যমে আপনি নতুন করে 5টিতে আবেদন করার সুযোগ পাবেন। এর মধ্যে যারা মেধা তালিকায় স্থান পাননি, চান্স পেয়েও ভর্তি হননি অথবা ভর্তি বাতিল করেছেন, কেবল তারাই এতে আবেদনের সুযোগ পাবেন। অর্থাৎ যারা ভর্তি অলরেডি হয়ে গেছেন তারা এতে সুযোগ পাবেন না, তাদের ভর্তি ক্যান্সেল করার পর তারা সুযোগ পাবেন। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। রিলিজ স্লিপে আবেদনের সঠিক নিয়ম হলো আবেদনের যোগ্যতা, মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় বা কোটা স্থান পাননি এমন শিক্ষার্থী, মেধা তালিকায় স্থান পেয়েও নির্ধারিত সময় ভর্তি হননি, তৃতীয় ভর্তি হওয়ার পর পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন এমনরা। তবে অনলাইনে আবেদন প্রক্রিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রবেশ করুন, অনার্স ট্যাবে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইন লিঙ্কে ক্লিক করুন,
আপনার প্রাথমিক আবেদনের রোল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করুন। ড্যাশবোর্ডে রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আপনার নাম ও তথ্য প্রদর্শিত হবে। কলেজ বিষয়ে নির্বাচন, আপনি দেশের যে কোনো প্রান্তরে 5টি কলেজ পছন্দ করতে পারবেন। প্রতিটি কলেজের নির্বাচনের সময় ওই কলেজ আপনার জন্য কোন কোন বিষয়ে কয়টি সিট খালি আছে তাও দেখতে পারবেন। অর্থাৎ যখন আপনি রিলিজ স্লিপে আবেদন করবেন তখন কয়টি তাদের প্রথম দ্বিতীয় মেধা তালিকা করার পরও সিট খালি আছে সেটাও আপনাদেরকে দেখাবে। শূন্য আসনের ভিত্তিতে আপনার পছন্দগুলো বিষয়গুলো পর্যায়ক্রমে সাজিয়ে এন্ট্রি দিন। আবেদন সম্পন্ন ও সংরক্ষণ, 5টি কলেজের পছন্দের ক্রম দেওয়া শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করুন। আবেদন ফর্মটি ডাউনলোড করে নিজের কাছে সংগ্রহ করে রাখুন। এটি কলেজ জমা দেওয়ার প্রয়োজন নেই, তবে ভর্তির সময় কাজে লাগতে পারে। জরুরি কিছু তথ্য, আবেদন ফি, রিলিজ স্লিপে আবেদনের জন্য আলাদা কোনো ফি লাগে না, কেবল কম্পিউটার দোকানে যা খরচ হবে তাছাড়া আর কোনো কিছু লাগে না। বিষয় পরিবর্তন, রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি হলে পরবর্তীতে আর মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের সুযোগ থাকে না। ফলাফল, সাধারণত আবেদন শেষ হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা রিলিজ স্লিপের ফলাফল পাবেন। রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করি। যাই হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একটি কলেজে ভর্তি হওয়ার পর রিলিজ স্লিপে আবেদনের জন্য অন্য কোনো কারণে ভর্তি বাতিল করতে চান তবে আপনাকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যাই হোক, এটা আমরা পড়ে শুনিয়েছি। আমরা যেটি লাগে সেটি হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ে যদি সুযোগ হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে বাতিল করবেন, সেটি হচ্ছে দ্বৈত ভর্তি নিষেধাজ্ঞা। আইন অনুযায়ী আপনি একটির সাথে 2টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকতে পারবেন না। অন্য কোথায় চূড়ান্তভাবে ভর্তি হওয়ার আগে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করতে হবে। বাতিলের পদ্ধতি, অনলাইনে আবেদন, জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ওয়েবসাইটে স্টুডেন্ট লগ ইন করে ভর্তি বাতিলের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। কলেজে যোগাযোগ, ডাউনলোড করা ফর্মটি আপনার বর্তমান কলেজে অফিসে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাই করে অনলাইনে ভর্তি বাতিল নিশ্চিত করবে। মূল মার্কশিট সংগ্রহ, ভর্তির সময় আপনি এসএসসি যে মূল মার্কশিট বা প্রশংসাপত্র জমা দিয়েছেন ভর্তি বাতিল নিশ্চিত হওয়ার পর কলেজ থেকে তা ফেরত নিতে হবে। ফি ও সময়, ভর্তি বাতিলের সময় সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ফি সাধারণত 700 থেকে 1000 টাকা অনলাইনের মাধ্যমে দিতে হয়। কলেজ ভেদে বকেয়া বেতন বা অন্যান্য ফি পরিশোধের প্রয়োজন হতে পারে। যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে যে কোশ্চেনটি উত্তর আমি দিতে চেয়েছিলাম সেটি হচ্ছে সাবজেক্ট মেইন নাকি কলেজ মেইন। আসলে ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তাই আমি শর্টকাটে বলতে চাচ্ছি। তারপরও যদি বিশ্লেষণ দরকার হয় সেক্ষেত্রে আমি আমার বাস্তবের আলোকে আপনাদেরকে উল্লেখ করব। প্রিয় দর্শক, আমার কাছে আমার পার্সোনালি মতামত হচ্ছে কলেজ ডাজেন্ট ম্যাটার হচ্ছে আপনার সাবজেক্ট উপর পুরো ধ্যান এবং সব কিছুই দিন। সাবজেক্টটি আপনি কিভাবে কতটুকু আয়ত্ত করতে পারছেন সেটাই সম্পূর্ণ নির্ভর করছে। এক্ষেত্রে কয়েকটি কন্ডিশন আছে, সেটা আমরা পরে বলবো। এখন অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি জানিয়ে দিতে পারি। তাছাড়া আসলে ভিডিও বানিয়ে যদি আপনাদের রেসপন্স না পাই তাহলে লাভ নেই। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। আমি আবারও বলছি যে তথ্যটি ছোট করে সেটি হচ্ছে আপনাদের একটি কেরিয়ার গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। যেহেতু আমি এই জার্নিটা পেরিয়ে এসেছি সেক্ষেত্রে আমার ধারণা হচ্ছে যে কলেজের থেকে সাবজেক্টটাই মূলত বেশি আপনার লাইফে এফেক্ট করে। তাই এক্ষেত্রে আপনারা আপনাদের নিজেরও মতামত থাকতে পারে, কিন্তু আমার মতামত এটাই হচ্ছে, কিন্তু লজিকও আছে। যাই হোক, এটা যদি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আলাদা করে এটা নিয়ে ভিডিও বানাবো। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।